আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিজিক নিয়ে আগে কখনো এইভাবে ভাবিনি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ, আর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী ও নেককার সন্তান, আর পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি তা আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেইটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেইটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেইটাও লিখিত। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খাবো সেইটাও লিখিত। একটি দানা ভাত কম বা একটি দানা বেশিও খেয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। আমার যতটুকু দানা লিখিত আছে ঠিক ততটুকু দানাই আমি খেতে পারবো। ধরেন লিখিত আমার জীবনে আমি 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, এই সিদ্ধান্তটা আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করব। আর যদি আমি ধৈর্য ধারণ না করি, হারাম উপায়ে অর্জন করি, তাহলেও আমি ওই 1 কোটি টাকাই উপার্জন করব। ইংলিশে একটা কথা আছে, নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে নবীনগরে বসে খাইতেছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা ফিনল্যান্ড ইত্যাদি থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত হয়েছে যে এটা আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি বসেছে, কত মানুষের হাত পড়েছে, দোকানে অনেকেই এসেছে এবং ফলটিকে নেড়েচেড়ে রেখে গেছে, তাদের পছন্দ হয়নি, সেই কারণে তারা কিনেনি। এইসব ঘটনার কারণ একটাই, কারণ ফলটা আমার জন্য নির্ধারণ করা। যতক্ষণ না ওই দোকান থেকে ফলটি আমি কিনতে যাচ্ছি ততক্ষণ ওই ফলটা ওইখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, এইখানেই ফলটি আমার নির্ধারণ করা, সেহেতু ফলটি খেয়েই আমি মারা যাবো, আর ফলটি খেয়েই আমি এইখান থেকে অন্য কোথাও যাব। রিজিক জিনিসটা সত্যি অনেকটাই শক্তিশালী, যেটা কল্পনা করার বাইরে। একবার কল্পনা করেন তো, আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো বন্ধুবান্ধব আপনার বাসায় এসেছে, সে আসলে আপনার রিজিক বা আমার রিজিক খেতে আসে নাই, এটা তারই রিজিক, শুধু আল্লাহ তাআলা আমার আর আপনার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনা অপরিসীম। কেউ কারোরটা খাচ্ছে না, যে যার যার রিজিক সেই ভোগ করছে। আমরা হালাল উপায়ে খাচ্ছি না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আল্লাহ তাআলার উপরে আমাদের কতটুকু তাওয়াক্কুল আছে, কতটুকু ভরসা আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লিখে দিয়েছেন। সূরা হুদ আয়াত নাম্বার 6। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন সে তা ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত নাম্বার 2-3। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।